কাল রাত্রির তান্ত্রিক সাধনা। আমাদের বিএ স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন স্টোরি পাওয়ার জন্য। এক গভীর অমাবস্যার রাত। আকাশে এক ফোঁটা চাঁদের আলো নেই, চারদিক ঘন অন্ধকার। গ্রামের পাশে মহাশ্মশান, যেখানে বাতাসে ভেসে আসে অদ্ভুত এক গন্ধ। ভয়ে সাধারণ মানুষ কখনো রাতের বেলা সে পথে যায় না। সেই রাতে শ্মশানের ধারে বসেছিল এক রহস্যময় তান্ত্রিক। তার মাথায় জটা, গায়ে ছাই, হাতে ছিল খুলি, চোখ দুটি জল জল করছে যেন আগুন। সে তন্ত্রমন্ত্র জপ করতে করতে সামনে কালী মূর্তির কাছে বলি দিচ্ছিল লাল ফুল আর ধূপ। চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, আগুনের শিখা নিজে থেকে নেচে উঠতে লাগল। তান্ত্রিক বুঝল মা কালী উপস্থিত হয়েছেন। সে মন্ত্রোচ্চারণ করতে লাগল, ওঁ ক্রিঁ কালী কালী মহাকালী সাহা। হঠাৎ মাটির নিচ থেকে এক অদ্ভুত শব্দ উঠল, মনে হচ্ছিল যেন মৃতেরা নড়ে উঠছে। তান্ত্রিকের চোখে তখন কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত শক্তির ঝলক। সে হাত উঁচু করে বলল, মা, আমাকে শক্তি দাও, আমাকে সকল বাধা থেকে মুক্ত করো। হঠাৎ কালো ধোঁয়ার ভেতর থেকে এক দেবী মূর্তি দেখা দিল। মায়ের জিভ লাল, চোখ রক্তবর্ণ, চার হাতে অস্ত্র। চারপাশ অন্ধকার হলেও দেবীর আলোতে শ্মশান জ্বলে উঠল। তান্ত্রিক তখন সম্পূর্ণ সমর্পিত। দেবী তার আশীর্বাদ দিলেন, যে সত্যিকারের ভক্ত, যে নিঃস্বার্থভাবে সাধনা করে, কেবল তাকেই আমি শক্তি দিই। এই বলে মায়ের ছায়া মিলিয়ে গেল। শ্মশান আবার নিস্তব্ধ।